বিশ্বকাপের সোনালী ট্রফির পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারগুলোর দিকেও বিশেষ নজর থাকে ফুটবলার ও সমর্থকদের। পুরো আসরে কে হবেন সেরা খেলোয়াড়, কে জিতবেন সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি, কিংবা কার হাতে উঠবে সেরা গোলরক্ষকের পুরস্কার, এসব নিয়েও চলে তুমুল আলোচনা। একটি ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় প্লেয়ার অব দ্য ম্যাচের ট্রফি, আর টুর্নামেন্ট শেষে সেরা খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বল, সর্বোচ্চ গোলদাতা পান গোল্ডেন বুট এবং সেরা গোলরক্ষককে দেওয়া হয় গোল্ডেন গ্লাভ। এত মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের কারণে অনেকেরই ধারণা এগুলোর সঙ্গে নিশ্চয়ই থাকে মোটা অঙ্কের অর্থ পুরস্কারও। তবে বাস্তবে চিত্রটা ভিন্ন। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. ফিফা বিশ্বকাপের ব্যক্তিগত পুরস্কারগুলোর জন্য ফিফা সরাসরি কোনো নগদ অর্থ দেয় না। 2002 বিশ্বকাপ থেকে চালু হওয়া প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কারটি সম্পূর্ণ সম্মানসূচক। একইভাবে গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভ জয়ীরাও ফিফার কাছ থেকে আলাদা কোনো অর্থ পুরস্কার পান না। তবে অর্থ না থাকলেও এসব পুরস্কারের মূল্য কোনো অংশে কম নয়। বিশ্বকাপে ব্যক্তিগত স্বীকৃতি একজন ফুটবলারের ক্যারিয়ারে বড় প্রভাব ফেলে। এতে বিশ্বজুড়ে জনপ্রিয়তা বাড়ে, বাজার মূল্য বৃদ্ধি পায়, ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহ তৈরি হয়, স্পন্সরশিপের নতুন সুযোগ আসে এবং অনেক ক্ষেত্রে ক্লাব বা স্পন্সরের পক্ষ থেকে পারফরমেন্স বোনাসও মিলতে পারে। অর্থাৎ ফিফা সরাসরি অর্থ না দিলেও এই স্বীকৃতিগুলো পরবর্তীতে খেলোয়াড়দের জন্য কোটি কোটি টাকার সুযোগ তৈরি করে। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি 4 বার করে ম্যাচ সেরা হয়েছেন লিওনেল মেসি ও জুড বেলিংহাম। তাদের পরে আছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হাল্যান্ড ও ভিনিসিয়াস জুনিয়র। এই 3 তারকা 3 বার করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ব্যক্তিগত পুরস্কারে অর্থ না থাকলেও দলগত সাফল্যের জন্য ফিফা বরাদ্দ রেখেছে বিশাল অঙ্কের প্রাইজ মানি। এবার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড $5 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 600 কোটিরও বেশি। ফলে বিশ্বকাপে ব্যক্তিগত ট্রফি সম্মানের প্রতীক হলেও বড় অঙ্কের অর্থ পুরস্কার জয়ের পথ মূলত দলগত সাফল্যের মাধ্যমেই উন্মুক্ত হয়। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।